Hello viewers, welcome to Agent Earner. সো ভিউয়ার্স, এই ভিডিওটা বানাইছি শুধু আপনাদের কিছু ভুল ধরিয়ে দেওয়ার জন্য। আমরা শুধুই কমপ্লেইন করি বা বারবার অভিযোগ করি যে স্প্রাউট গিগস বা পিক ওয়ার্কার্সে কাজ করে নট স্যাটিসফাইড পাই, আইডি সাসপেন্ড হয়, আইডিতে বিভিন্ন সমস্যা হয়। এর কারণ কি দেখেন, আমি এখানে একটা জব পোস্ট করেছিলাম, জাস্ট সেটা অনেকেই কমপ্লিট করেছে। টোটাল 60টা কাজ টাস্ক কমপ্লিট করার জন্য এখানে দিয়েছি। সেটা হলো জাস্ট যে আমার ফেসবুক যে পেজ রয়েছে আমাদের, ওখানে ওই পেজটা সার্চ দিবে, সেটা স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিছি লিঙ্কে, এবং পেজটাকে লাইক দিবে। সহজ একটা কাজ, খুব সহজ একটা কাজ। দেখুন তার মধ্যে কতগুলো ভুল, মানে এই সামান্য ছোট একটা কাজে আপনারা কতগুলো ভুল করেন। কিন্তু বড় বড় কাজগুলো তো অনেক দূরের কথা, এই যে ছোট কাজগুলোতে মানে এখানে 60 জনে টোটাল কাজটা করেছেন। হ্যাঁ, তো তার 60 জনের মধ্যে মনে হয় 50% বা 60%ই হলো ভুল। নট স্যাটিসফাইড দেই না, সহজে কাউকে নট স্যাটিসফাইড দেই না। ওটা করার জন্য আমি রিভিশন দেওয়ার জন্য সুযোগ দেই পুনরায়, যেমন এই কাজটাকে আবার আমি করার জন্য সুযোগ দেবো, আস্ক ওয়ার্কার টু রিভাইজ। এই রিভাইজ করার জন্য আমি সুযোগ দিই। দেখুন সে কি করছে, এরকম শুধু তিনি না, এরকম অনেকেই আরও করছে। এখানে আমি বলেছি কি, দেখুন ইওর ফেসবুক আইডি নেম অ্যান্ড প্রোফাইল লিঙ্ক, মানে এই দুইটা জিনিস অনলি আমি প্রুফ হিসেবে চাইছি। কোনো স্ক্রিনশট চাইনি, কোনো বিভিন্ন কোড সাবমিট করতে হয়, যেমন এসইও ওয়ার্কগুলো যদি আপনি করেন, ওখানে কোড জেনারেট করে তারপর সেই কোডটা এখানে সাবমিট করতে হয়। এত কঠিন আমি কিছু চাইনি। এখানে জাস্ট চাইছি আপনার যে ফেসবুক লিঙ্ক, প্রোফাইল যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমাকে দিবেন, এবং আপনার যে ফেসবুক আইডির যে নামটা, যেমন আপনার নাম যদি হয় রহিম করিম, হ্যাঁ, এমডি রহিম হাসান বা করিম হাসান, এরকম যদি হয়, এরকম ওই নামটা এখানে চাইছি। জাস্ট দুইটা জিনিস চাইছি, যে ফেসবুক আইডি নেম অ্যান্ড প্রোফাইল লিঙ্ক, এই দুইটা জিনিস আমি জাস্ট চাইছি। সে কী করছে, শুধু তার প্রোফাইল লিঙ্কটা পেস্ট করে এখানে দিয়ে রাখছে। তো এখন আমি তাকে এখান থেকে আমি কিভাবে খুঁজে বের করব যে আমার পেজে সে আমাকে আদৌ লাইক দিছে কিনা? হ্যাঁ, তবু আমি খুঁজে বের করতে পারবো। এই ইয়াটা যদি আমি কপি করে জাস্ট করি, আমি কনফার্ম সেই কাজটা সে করে নাই। দেখেন আমি যদি সার্চ দিই এই নামে, দেখেন এই নামে আমার ইয়েতে কেউ মানে এরকম লাইক দেয় নাই। সে কি করছে, এখানে জাস্ট এই তার ফেসবুক আইডি লিঙ্কটা বসাই দিছে, আমাদের ফেসবুক পেজটা খুঁজে পায় নাই আর লাইকও দেয় নাই। সে কি করছে, শুধু তার ফেসবুক লিঙ্কটা পেস্ট করে রেখে কাজটা সাবমিট করে দিছে। তো এইরকম যদি করেন, তাহলে আমি না হয় বাংলাদেশি ইউজার বা বাংলাদেশি এমপ্লয়ার, সেই হিসেবে আমি টাস্ক করছি আপনাকে রিভিশন দেওয়ার জন্য, রিভাইজ করার জন্য সুযোগ দিচ্ছি। কিন্তু তারা তো এরকম দিবে না। তারা শত শত কাজ পোস্ট করে, হাজার হাজার কাজ পোস্ট করে, তাদের এত সুযোগ নাই। আপনি ভুল করলেন মানে তারা নট স্যাটিসফাইড। কি দরকার আমার এত মানে তাদের তো এত দরকার নেই যে আপনাকে এত হেল্প করার, তাদের দরকার কাজ আদায় করে নেওয়ার। আপনার এই কাজটা যে আপনি সঠিকভাবে আবার পুনরায় করানোর জন্য আপনাকে যদি সুযোগ দিচ্ছে, এরকম তাদের তো দরকার নেই। এরকম চিন্তা করবেন যে এমপ্লয়ারের সময় নেই, তো আপনি কাজটা করবেন একটু সুন্দরভাবে করবেন। এটা তো একটা সহজ কাজ, জাস্ট আপনার ফেসবুক আইডি নামটা আপনি লিখে দিবেন, তারপরে স্পেস দিয়ে লিঙ্কটা দিয়ে দিলেন, শেষ এখানে কাজ। আপনি লাইক বা এটা পরেও দিতে পারলেন, সার্চ করে দেখে রাখলেন যে আসলে কি, আমি আগে আমার কাজটা আমি কমপ্লিট করে নিই। তো সে কি করছে, লিঙ্কটা ঠিকই দিয়ে রাখছে, কিন্তু আমার পেজটা আর লাইক দেয়নি। তো এই যে ডিসঅনেস্টি, এর জন্যই তো সবাইকে নট স্যাটিসফাইড দেয়। এরকম একজন না, দেখুন অনেক আছে, এরকম অনেক আছে, অনেক। আমি অনেক কয়টা, দেখুন নিচের দিকে আমি অনেক কয়টা রিভিশন, এই একটা অনলি নট স্যাটিসফাইড দিছি। তো এটা দেওয়ার একটা কারণ আছে, সে এই একটা আইডি থেকেই লাইক দিছে আমার পেজে, কিন্তু সে মাল্টিপল স্পট গিগস আইডি ব্যবহার করে, মানে মাল্টিপল পিক ওয়ার্কার্স আইডি সে ব্যবহার করে। তো ওই কি করছে, সে একবার লাইক দিয়ে সে দুইটা আইডি থেকে সেই একই ইয়াটা সাবমিট করছে। হ্যাঁ, তো এর জন্য আমি তাকে নট স্যাটিসফাইড দিছি। আর বাকিগুলো আমি পুনরায় কাজ করার জন্য সুযোগ দিছি। বাকিগুলো আমি যেগুলোই ভুল করছে পুনরায় কাজ করার জন্য তাদের সুযোগ দিছি। এরকম সুযোগ তো সবাই দিবে না। আপনারা যে বলেন কাজ নেই বা আমরা কাজ করতে পারি না, বাংলাদেশিদের জন্য কাজ নেই, বাংলাদেশের জন্য কাজ থাকবে কিভাবে? দেখেন আপনারা কি পরিমাণ ভুল করেন। আমি অনলি 60টা কাজ দিছি, 60 জন লোক এখানে হবে, ইজি একটা কাজ। এটাই 60 জনের মধ্যে মানে 40 জনেরই ভুল। হ্যাঁ, আর বাকিগুলা ম্যাক্সিমাম ভুল। আমি যে এখানে ফেসবুক আইডি নেম ক্লিয়ারলি করে দিয়ে দিছি, ফেসবুক আইডি নেম মানে আপনার ফেসবুক আইডি নামটা কি, মানে এটা তো সহজেই বোঝা যাচ্ছে, সহজ একটা ইংলিশ, সেটা বোঝে না। তাহলে বলো কিভাবে বাংলাদেশ থেকে মানে ভালোভাবে কাজ করতে পারবে? কোনো মাইক্রোসফট সাইটে বা যে জায়গায় বলেন, বাংলাদেশ থেকে যে কোনো কাজের সুযোগ দেয় না। কারণ হলো এই অসৎভাবে কাজ করা, সঠিকভাবে কাজ না বুঝে কাজ করা, এই বিভিন্ন ভুলের কারণে আমাদের থেকে এই মাইক্রোওয়ার্ক বলেন বা বিভিন্ন
ওয়ার্কে কাজ আস্তে আস্তে আমাদের থেকে কমিয়ে নিচ্ছে। কোনো আমার উদ্দেশ্য আপনাদের হেয় করা বা এইগুলো না, আমার উদ্দেশ্য অনলি আপনাদের এই ভুলগুলো ধরিয়ে দেওয়া। আমি যেহেতু আপনাদের মাইক্রো ওয়ার্ক বা বিভিন্ন ছোটোখাটো কাজগুলো শিখাই, তো অতএব এই যে ভুলগুলো আপনারা করেন এগুলো থেকে একটু সতর্ক থাকবেন প্লিজ।